আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা today I will discuss the revision class of card 15. 15 নম্বর কার্ডটার রিভিশন ক্লাসে যাব পরীক্ষার জন্য। পরীক্ষা তো বুধবারে না? ইনশাআল্লাহ। জি স্যার। হ্যাঁ, একটু লেখাপড়া করছো তো? জি স্যার। ব্রেক করা স্যার। রাখতে কষ্ট হচ্ছে স্যার। হ্যাঁ, স্যার কষ্ট হচ্ছে স্যার আমাদের। না, কষ্ট হবে না, রাখতে কষ্ট হচ্ছে। পরীক্ষা একদম সহজ হবে। তোমাদের প্রশ্ন সেট করা থাকবে। স্যার পড়া অনেক বেশি স্যার। না, বেশি পড়া না, একদম সহজে বিধে আসবে। তোমাদেরকে পারভেজ সাহেব কথা বলে নাই? স্যার বলছে। স্যার মেন কথা হচ্ছে মুখস্থই হচ্ছে না পড়াগুলা। পারভেজ সাহেব Yes, তোমাদের sir. সাথে কথা বলছে তো? জি স্যার। হ্যাঁ, ওই একদম সহজ হবে। আজকে এখন যে আমরা ডিসকাস করব এটা তোমরা সবাইকে বলো যে পয়েন্ট আউট করার জন্য, ওই লেকচারটা রেডি করার। যেমন আমাদের এই কয়টা কার্ড আছে, আমাদের কার্ডের ভিতরে কয়টা কার্ড আছে মোট? 15টা। 15টা কার্ড আছে। এখন আমরা যেই পরীক্ষা নেব 15 নম্বর কার্ড আর 1 নম্বর কার্ড। বুঝতে পারছো? জি স্যার। 15 নম্বর কার্ডের পুরা নামটা মনে রাখবা। জি স্যার। 1 নম্বর কার্ডের পুরা নামটা মনে রাখবা, ওখানে যেমন কোনো ওয়ার্ড বাদ না যায়। এগুলা সব ভাইবার জন্য, আবার কিছুটা ইয়ার জন্য, তোমার এমসিকিউর জন্য। ক্লিয়ার? জি স্যার। PHA পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, এটা মনে রাখবা, আর ডিফিনেশনটা মনে রাখবা। ক্লিয়ার? জি স্যার। হ্যালো হ্যালো, ডেফিনেশনটা মনে রাখবা। আমরা এখন শুধু ডিসকাশন করে যাচ্ছি, কিছু কিছু যে প্রশ্নগুলো একটু নোট করে যাইবা। ফাংশন অফ পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। ফাংশন অফ পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, এই কয়টার নাম? 6টা নাম। এই 6টা নাম মনে রাখবা, 6টা নাম। আমার কথা শুনতেছো তোমরা? জি স্যার। স্যার বলেন স্যার। আমরা শুধু রিভিশনে আমরা একটু ডিসকাস করে যাচ্ছি। ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ ম্যানেজমেন্ট ডিফিনেশনটা অবশ্যই জানতে হবে। আর ম্যানেজমেন্টের রিসোর্স মেনলি 3টা রিসোর্স, আর ম্যানেজমেন্ট প্রসেসে 5টা। প্রসেসটা আমরা দেখাবো। তাহলে ম্যানেজমেন্ট ডিফিনেশনটা অবশ্যই পড়তে হবে, মুখস্থ করতে হবে। আর ম্যানেজমেন্ট রিসোর্স মেনলি 3টা, আরো আছে। যদি বেশি পড়তে পারো তাহলে ফাংশনের নামগুলো পড়ে নিও। এই অ্যানালাইসিস বা কোনো ক্রাইটেরিয়া পড়া দরকার নেই, শুধু নামগুলা পড়বা, ফাংশনের নামগুলা। শুধু নামগুলা পড়ে নিবা, মনে না থাকলেও কিছুটা পড়লেই হয়ে যাবে। প্রিন্সিপাল অফ প্রাইমারি পাবলিক হেলথ ম্যানেজমেন্ট, এই প্রিন্সিপাল যে 14টা আছে, আর মেঝে তুমি প্রথম কয়েকটা বলতে পারলেই হবে। হ্যালো ভাই, আমি তো অনলাইনে ক্লাস আছি এখন।
আমি অনলাইনে ক্লাসে এসেছি, একটু পরে 1 ঘন্টা পরে কথা বলবো। শুনতে পারছো? জি স্যার। এই প্রিন্সিপাল অফ পাবলিক হেলথ ম্যানেজমেন্টের যে 14টা আছে এর মধ্যে প্রথম দুই তিনটা বলতে পারলে হয়ে যাবে, ভাইভাতে জিজ্ঞেস করলে। এখানে 14টা আছে। এই যে দেখো প্রসেসে ইনপুটে দেখো সোর্স কয়টা, রিসোর্স হলো 3টা মেনলি। আর এখানে আছে দেখো মানি, ম্যান, মানি, ম্যাটেরিয়ালস, মেথড, মোটিভেশন, ডেলিগেশন। 3টা 4টা 5টা 6টা। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। বাস এই এই ওই 3টা মেনলি 3টা বললে হয়ে যাবে ভাইভাতে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর প্রশ্ন খুব একটা বেশি করা হবে না, খুব সহজ পরীক্ষা হবে, চিন্তা করার কোনো কারণ নাই আশা করি। তোমার স্যার পাবলিক হেলথের ডিফিনেশন পড়াইছে, ডিফিনেশন করে মুখস্থ করতে হবে। আর চেঞ্জেস অফ পাবলিক হেলথ আর চেঞ্জ অফ হেলথ, চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ। শুধু নামগুলো পড়বা এক ভাইবার জন্য, নামগুলো বুঝতে পারছো? জি স্যার। হেলথের ডিফিনেশনটা আর চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ আর হেলথ। তোমার স্যার তোমাদেরকে নিশ্চয়ই কিছু বলে দিছে, কিরকম জিজ্ঞেস করা হবে। প্ল্যানিং, প্ল্যানিং এর শর্টকাট ডিফিনেশনটা পড়বা, শুধু শর্টকাট ডিফিনেশনটা পড়বা। প্ল্যানিং এর শর্টকাট ডিফিনেশনটা পড়বা, আর কম্পোনেন্টের নামগুলো পড়বা, সব ডিটেলস পড়া স্যার দরকার নেই। শর্টকাট কোনটা? এই কয়টা নাম আছে দেখো, নামগুলো পড়ে। ওখানে 2টা আছে, যে কোনো একটা বললে হবে, যে যেটা বলে সেটাই মেনে নেব। আর কমন কম্পোনেন্ট হলো প্ল্যানিং এর কম্পোনেন্ট গুলো 8টা কম্পোনেন্টের মধ্যে তুমি বলতে থাকলে 2-1টা বললে হয়ে যাবে। আর এই পলিসি প্রোগ্রাম এগুলো তো তোমাদের জানার ব্যাপার, বাংলা দিয়ে বললে হয়ে যাবে যদি জিজ্ঞেস করা হয়। এই দেখো রিসোর্স আবার আসছে, ম্যান পাওয়ার, মানি, ম্যাটেরিয়ালস, স্কিলস, নলেজ আর টাইম, টেকনিক্স। এটি হলো তোমার প্ল্যানিং এর রিসোর্স। হেলথ নিডস অ্যান্ড ডিমান্ড, হেলথ নিডস অ্যান্ড ডিমান্ড, তিনটা নাম মনে রাখবা, হেলথ নিডস অ্যান্ড ডিমান্ড। হেলথ নিডস অ্যান্ড ডিমান্ড দেখো কয়টা আছে, হেলথ নিডস অ্যান্ড ডিমান্ড 5টা ডিমান্ড, এটা তোমাদেরকে লেখাই দিছিলাম আগে 2টা। টার্গেটের সবচেয়ে সংক্ষেপে ডিফিনেশনটা পড়বা। টার্গেট আর ডিজায়ার এন্ড রেজাল্ট অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস টু বি অ্যাচিভ ইন এ ফিনিট পিরিয়ড অফ টাইম। এই ডিফিনেশনটা মনে রাখবা সব সময়ের জন্য। এপিআই, এবিইআর এগুলার সংক্ষেপে নামগুলা 2-1টা মনে রাখবা, এটা দরকার নাই।
এই প্ল্যানিং সাইকেলটা দেখো, প্ল্যানিং সাইকেলটা এখানে, প্ল্যানিং সাইকেলটা মনে রাখবা। প্ল্যান ফর্মুলেশন অ্যারো দিয়া, প্ল্যান ইমপ্লিমেন্টেশন, তারপর ডাউনওয়ার্ড অ্যারো দিয়া মনিটরিং, তারপরে লেফট সাইডে অ্যারো দিয়া ইভলিউশন, তারপরে অ্যারো দিয়া ফিডব্যাক ফর রিপ্রোগ্রামিং, দেন ওখান থেকে আপওয়ার্ড একটা অ্যারো দিয়া প্ল্যান ফর্মুলেশনে চলে যাবে। এটা ক্লোজ হয়ে যাবে সাইকেলটা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে অ্যারো, এটা খেয়াল রাখবা অ্যারোটা। ইভলিউশন যদি ডিফিনিশন মনে রাখতে পারো মনে রাখবা। মনিটরিং, ইভলিউশন, সার্ভিলেন্স, এগুলো তোমার স্যার পড়াইছে, আমিও পড়াইছি। ডিফিনিশনগুলো ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি আগামী পরীক্ষার জন্য পর্যন্ত। ইকুইটি তোমার স্যার গত ক্লাসে পড়াইছে। ইকুইটি অর্থ কি, আর ইকুয়াল অর্থ কি, আর ইকুইলিব্রিয়াম অর্থ কি, এই তিনটা ডিফারেন্স ভাইভাতে জিজ্ঞাসা করবে। ইকুইটি বলতে কি বোঝায় তোমাদেরকে তোমার স্যার এক্সাম্পল দিয়ে বুঝাই দিছে গত ক্লাসে, মনে আছে? হ্যালো, জি স্যার। ডাক্তার পারভেজ সাহেব তোমাদেরকে গত ক্লাসে এক্সাম্পল দিয়ে বুঝাইছি ইকুইটি বলতে কি বোঝায়, ইকুয়াল বলতে কি বোঝায়। জি স্যার মনে আছে। হ্যাঁ, এটা মনে রাখবা। ভাইভাতে জিজ্ঞেস করবে, বলতে হবে। তোমার স্যারও জিজ্ঞেস করতে পারে, আমিও জিজ্ঞেস করতে পারি। আপনি আরেকটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, স্যার আপনি কি ইকুইলিব্রিয়ামটা বলেন। ওই যে একটা এক্সাম্পল দিছে না, ওই যে একটা ওয়াল ছিল 5 ফুট, আর তিনজন লোক ছিল 3 ফুট, 5 ফুট, 6 ফুট। তো এর ভিতরে যদি আমাকে যদি যার যতটুকু সমর্থ, যেমন এখানে যেমন যে 3 ফুট, তার যদি অপর দিকে দেখতে হয় তাহলে কয় ফুট বাড়াইতে হবে? 2 ফুট। হ্যাঁ, 3 ফুটের 3 ফুট বাড়াতে হবে। 3 ফুট বাড়াইতে হবে। আর যার 5 ফুট তারা আমরা 1 ফুট বাড়াবো। যার 6 ফুট তার বাড়ানোর দরকার নেই, 0। এইটার নাম হলো ইকুইটি। আর ইকুয়াল হলো যে ওয়ালটা 5 ফুট, লোকগুলো আছে 4 ফুটের, তাহলে আমার এখানে 2 ফুট করে বাড়াইতে হবে। এরকম স্বাস্থ্যখাত, অর্থনীতি, টাকা, রিসোর্স, এগুলি সার্ভিস বন্টন করা বিভিন্ন ক্ষেত্রে তোমার এরকম আছে। যার যতটুকু দরকার এটুকু দিলে ওইটার নাম হলো ইকুইটি। যেমন তুমি কমিউনিটিতে সার্ভিস ডেলিভারি দিতে যাবা, কমিউনিটি ক্লিনিকে তুমি সার্ভিস দিয়ে যাবা, তো মানুষের ওখানে দেখা যাবে কাউর 2 কেজি দরকার, কাউর 1 কেজি দরকার, আবার কাউর দরকারও নেই, এরকম লোক আছে। দিস ইজ হলো ইকুইটি। এটা প্রাইমারি হেলথ কেয়ারের 1 নাম্বার প্রিন্সিপাল। ইকুইটি আর ইকুইলিব্রিয়াম হলো সমতা। হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ, এইটা তোমার মেনলি এখানে 3 টাইপস বলছি। এমসিকিউ তো তোমার আসতে পারে, এখানে মেনলি 3 টাইপস বলছি আমরা। আর এমন আরো 2টা টাইপ আছে, 3টাতে 5টা, তো এই 3টাই মেনলি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ। এমসিকিউ তো তোমার এই প্রশ্ন থাকতে পারে, এর ভিতরে নাম্বার দিয়েও দিতে পারে 3, 4, 5, 6 এরকম, অথবা শুধু নামগুলো লিখতে পারে যে হুইচ ওয়ান ইজ নট দ্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ, এরকম একটা প্রশ্ন থাকতে পারে এমসিকিউতে, যে কোনটা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশে নাই। এরকম 5টা অপশান দেবে, এর মধ্যে দেখবা একটার নাম ওই আমাদের এই টাইপের মধ্যে নাই। আর এমসিকিউর প্রশ্ন হইব হুইচ ওয়ান দ্য বেস্ট ওয়ান, ওই অ্যান্সারটা।
তাহলে যেটা নেগেটিভ ওইটাই এখানে পজিটিভ হয়ে যায়। কথা বুঝতে পারছো? জি নো স্যার। স্যার। জি স্যার। স্যার, হুইচ একবার ওয়ান বলেন। ইজ দ্য বেস্ট ওয়ান ওইটা অ্যান্সার করতে হবে, এবং 5টা তোমার অপশন থাকবে, এর মধ্যে যেটা কারেক্ট ওইটাই তুমি দিবা, নক করবা। এইটার উপরে একটা প্রশ্ন থাকতে পারে টাইপ নাম্বার দিয়া, অথবা শুধু নাম দিবে, লিখবে হুইচ ওয়ান ইজ নট দ্য ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ। ওখানে 5টা অপশন থাকবে, এর মধ্যে একটা যে কোনো টাইপে পড়বে না, তাহলে ওইটাই তোমার ঠিক ঠিক চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এরকম এমসিকিউ যেগুলো দিবে সব প্রায় তোমার নেগেটিভে আসবে, প্রায় 10টা দিলে 2-3টাই নেগেটিভে থাকবে। তারপরে তোমার রেফারেল সিস্টেমের উপরে প্রশ্ন আসতে পারে, ভাইবা জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ রেফারেল সিস্টেম, অথবা তুমি রেফারেল সিস্টেম বলতে কি বুঝো। উত্তরগুলো খুব চটপট দিয়ে ফেলবা, টাইম খুব কম থাকবে। রেফারেল সিস্টেম বলতে কি বুঝো? আর এমসিকিউতে থাকতে পারে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট রেফারেল সিস্টেম ইন দ্য হেলথ সার্ভিস। তাহলে এখানে হ্যাঁ বলো বলো। Sir, যদি question আসে to explain how effective referral system can improve the quality of care, তখন answer কি দিব? কি আবার বলো। How effective referral system can improve the quality of care? এটা বলতো, এটার উত্তরটা ওখানে কি ভাইবার জন্য? জি স্যার। এটা ইফেক্টিভ হবে কখন? যখন নিচ থেকে উপর পর্যন্ত সিস্টেম, রেফারেল সিস্টেমের যে নিয়ম কানুন, আইন, লেজিসলেশন, এগুলা যদি সঠিকভাবে 100% মেনে চলে, ইন অল রেসপেক্ট, হেলথ সার্ভিস। হ্যাঁ, স্যার, যেমন two-way মনে করো, exchange of information and returning patient, এটা বলবো? হ্যাঁ Two-way exchange of information and returning patient, এটা বলবো? হ্যাঁ হ্যাঁ, এইটা টু ওয়ে, ওইটা তো থাকবে। এবং এই নিম্ন থেকে নিচ থেকে উপর পর্যন্ত, লোয়েস্ট লেভেল থেকে Lowest to highest center. পর্যন্ত, হ্যাঁ ওই একটা কথা ওইটা বললেও হয়ে যাবে। অথবা সঠিকভাবে হেলথ সার্ভিস, রিসোর্স ডিস্ট্রিবিউশন ইত্যাদি যদি করে, এবং লোয়েস্ট লেভেল থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত যদি এই টু ওয়ে অ্যাক্টিভিটিসগুলো একুরেটলি করে, তাহলে তোমার ইফেক্টিভ হবে রেফারেল সিস্টেমটা। এখন আমি দেখলাম যে ইউনিয়ন লেভেল থেকে আমার উপজেলা লেভেলে রেফার করে না, ওখানে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে বা গ্রাম ডাক্তার আছে বা এরাই চিকিৎসা করতেছে, সব ওষুধ এরা দিতেছে, হবে না। এখন উপজেলা হেলথ থেকে রুগী রেফার করতে হবে ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা ফার্স্ট রেফারেল সিস্টেম। এখন যদি না করে তাহলে হবে না। এই জন্য টু ওয়ে, এবং ওইখান থেকে ইনফরমেশন দিতে হবে যে আমার কাছে রুগী আসছে, রুগীর ট্রিটমেন্ট করা হলো, এবং রুগীকে অ্যাডভাইস দিবে ব্যাক টু দা উপজেলা হেলথ কমপ্লেক্স। তখন তোমার ইফেক্টিভ রেফারেল সিস্টেম হবে। তুমি যে সেন্টেন্সটা বলছো এই সেন্টেন্সটা মনে করবা। স্যার, ফার্স্ট রেফারেল সিস্টেম বললে তো ফার্স্ট ডিস্ট্রিক্ট বলবো না, হ্যাঁ। নাকি উপজেলাটা বলবো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, যখন জিজ্ঞেস করবে ফার্স্ট বলো। রেফারেল সিস্টেম কোনটা, তাহলে তো আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল বলবো না, নাকি স্যার উপজেলা হবে অ্যান্সার? তোমরা বলবা যে ফার্স্ট রেফারেল সিস্টেম হলো সেকেন্ডারি লেভেল অফ ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেল। আর ফার্স্ট রেফারেল সিস্টেম হলো ইউনিয়ন হেলথ সেন্টার, ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এটা হলো ফ্রম বিলো, নিচের থেকে ফার্স্ট, আর ওটা হলো উপর থেকে ফার্স্ট। স্যার, কোনটা বেস্ট বললে ফার্স্ট তখন রেফারেল ডিস্ট্রিক্ট সিস্টেম হবে বেস্ট বললে ডিস্ট্রিক্ট হবে। ওখানে ডিস্ট্রিক্ট বলতে পারে, ডিস্ট্রিক্ট ছাড়া তোমাকে 5 অপশন দিতে পারে
প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তারপরে আরো দুইটা একসাথে দিতে পারে। তো তখন তুমি ওই সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা ফার্স্ট রেফারেল সিস্টেম হবে। আর যদি হসপিটাল নামে দেয় তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল হবে বেস্ট ওয়ান। এরপরে হলো তোমার ওয়ার্কার, যেমন কমিউনিটি লেভেলে কমিউনিটি ক্লিনিক और सैटेलाइट क्लिनिके কারা কারা ওই স্টাফ, কারা কারা স্টাফ, কমিউনিটি ক্লিনিকের পরিচালক কে, হেড মনে আছে? Health কমিউনিটি ক্লিনিকের হেড কে? health inspector, sir. Health assistant. কমিউনিটি ক্লিনিকের তোমরা ভুলে গেলে কেন এত তাড়াতাড়ি? সিএচসিপি, সিএচসিপি Community health care Community- provider. কেয়ার প্রোভাইডার, Healthcare provider. কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, Provider. এটা করলাম তোমার এমসিকিউতে থাকতে পারে। হুইচ ওয়ান বেস্ট? এই সিএচসিপি হলো বেস্ট আনসার। ওখানে দেখবা এমও থাকবে, এফডব্লিউ এ থাকবে, এফডব্লিউ বি থাকবে, Please, sir. থাকবে সিএচসিবি থাকবে। তখন তোমাকে বেস্ট ওয়ান আনসার হলো সিএচসিবি, কমিউনিটি ক্লিনিকের হেড। ভাইভাতে জিজ্ঞেস করলে তোমার বলতে হবে। এখন যদি বলি যে কমিউনিটি লেভেলে কে কে সার্ভিস দেয়, কারা সার্ভিস দেয়? Health inspector, health assistant. কমিউনিটি লেভেলে, Member. ক্লিয়ার স্টাফ কমিউনিটি লেভেলে কারা কারা সার্ভিস দেয়, স্টাফ কারা, কোন কোন স্টাফ সার্ভিস দেয় কমিউনিটি লেভেলে? হেলথ Health ইন্সপেক্টর, inspector, assistant না health. না না, হেলথ হেলথ অ্যাসিস্ট্যান্ট, Health assistant, health inspector. ফ্যামিলি প্ল্যানিং, ওয়েলফেয়ার ওয়ার্কার। অ্যাসিস্ট্যান্ট, ইউনিয়ন লেভেলে যে কটা দেয় ওখানে দেয়। তো ওখানে আমি লিখছি, দেখো এখন তোমার এই ইয়াতে আছে, স্লাইডে আছে, দেখো কমিউনিটি লেভেল বাই কমিউনিটি হেলথ ওয়ার্কার্স ইন কমিউনিটি ক্লিনিক। ওয়ার্ড লেভেলে কারা দেয়? হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার ইন স্যাটেলাইট অ্যান্ড কমিউনিটি ক্লিনিক, দেখো লেখা আছে। আর ইউনিয়ন লেভেলে ইউএইচ অ্যান্ড এফডব্লিউসি তে কারা দেয়? মিডল অফিসার, এইচ এফ পিডব্লিউ, এইচ এফ পিএ অ্যান্ড SACMO. হেলথ ওয়ার্কার, Health worker. অ্যান্ড হেলথ ওয়ার্কার। হ্যাঁ, স্যাকমো অর স্যাকমো। তো এগুলোর মধ্যে তুমি দুই তিনটা স্পষ্ট নাম বলতে পারলে হয়ে যাবে। অনেক সময় সবগুলো বলতে পারে না কেউ, কিন্তু তুমি ভুল বলবা না, ভুল বলবো না। এটা এমসিকিউ তো আসতে পারে। গ্রাসরুট লেভেলে, গ্রাসরুট লেভেলে হেলথের ওয়ার্কারের নাম কি? Community clinic. Health assistant. নো, ওই ওয়ার্কার না, কারা কাজ করে গ্রাসরুট লেভেলে হেলথ সার্ভিসে? Health assistant. হেলথ অ্যাসিস্ট্যান্ট। ওই যে আমরা ফাংশন অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট পড়ে আসছে, যে গ্রাসরুট লেভেলে এবং ফার্স্ট ফাইটার প্রথম যুদ্ধ হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট, এবং সেও গ্রাসরুট লেভেলে হেলথ সার্ভিসের কি ওয়ার্কার। স্কোপ নাই এখানে, এটা এমসিকিউ তো আসতে পারে। আমি কয়টা বলছি দেখো, এমসিকিউ 3-4টা বলে আসছি অলরেডি। এগুলা ভুল করবো না, এগুলা ফাইনাল পরীক্ষাতে প্রফের জন্য ইম্পর্টেন্ট। উপজেলা দেখো, উপজেলা ওখানে প্রশ্ন থাকতে পারে ইউএইচও, ইউজেড এইচও, তারপরে থাকবে ইউএইচ অ্যান্ড এফডব্লিউ সি। এগুলো মিনিং থাকতে পারে, একটা মিনিং দিয়ে দিবে, হুইচ ওয়ান অফ দ্য ইজ দ্য কারেক্ট। উপরে একটা সেন্টেন্স দিয়ে দিবে, লিখবে যে হুইচ abbreviation is one correct of the option। কথা বুঝতে পারছো? Ji, sir.
জি স্যার। এখন আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল আর মডার্ন হসপিটাল, এদের যে হেড, ওনার প্রথম নাম ছিল সুপারিনটেন্ডেন্ট অর সিভিল সার্জন। প্রথম ছিল, এখন ম্যাক্সিমাম Deputy ডিস্ট্রিক্ট Director. হাসপাতালের এখন বর্তমানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট হসপিটালের যে হেড, ওই পোস্টটার নাম হয়ে গেছে ডেপুটি ডিরেক্টর। ডোন্ট ফরগেট ডিডি, ডেপুটি ডিরেক্টর, ডিডি, প্রশ্নে ডিডি লেখা থাকবে, ডেপুটি ডিরেক্টর। আমি বললাম সাথে এমসিকিউ ভাইবার কথা বলে যাচ্ছি। টার্সিয়ারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এটার ভিতরে আমাদের আছে স্পেশালাইজড অ্যান্ড সুপার স্পেশালাইজড। তো ওখানে কিছু প্রতিষ্ঠানের নাম থাকবে, লিখবে যে হুইচ ওয়ান ইজ দ্য আরিফুল ইসলাম, হ্যান্ড রেজ দ্য হ্যান্ড, হাত উঠেছে কেন, প্রশ্ন আছে? 33 রোল নম্বর। আবু সালে মোহাম্মদ জাকারিয়া, রোল নম্বর 13, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না স্যার। ওকে। তোমার স্পেশালাইজড অ্যান্ড সুপার স্পেশালাইজড হসপিটাল, যেটা টার্সিয়ারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, ওখানে কিছু প্রতিষ্ঠানের নাম থাকবে, লিখবে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট বা বেস্ট স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট হসপিটাল, এখানে নাম থাকবে। ওই নামের মধ্যে একটা নামই কারেক্ট থাকবে, আর বাকিগুলো সব নিম্ন লেভেলের হসপিটালের নাম থাকবে। বুঝতে পারছো? জি স্যার। হেলথ টিম কনসেপ্ট, এখানে ডিফিনেশনটা জিজ্ঞেস করতে পারে, একটু বড়, পারলে মুখস্থ করে ফেলবে এখন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কম্পোজিশন অফ হেলথ টিম। হেলথ টিম কারা কারা দিয়ে, কাদের দিয়ে তৈরি হয়, কাদের দিয়ে এটা গঠন করা হয় হেলথ টিম। আর হেলথ টিমের লিডারকে, লিডার হলো প্রফেশনাল যে এলো লিডার। আর গঠন করে কিভাবে, কে কে? কম্পোজিশন অফ হেলথ টিম, হেলথ অর ডেন্টাল প্রফেশনাল মাস্ট বি গ্রাজুয়েট। তাহলে এদের ভিতরে এরাই হলো লিডার, খেয়াল রাখবা। এমসিকিউতে থাকবে হু ইজ দ্য লিডার অফ দ্য হেলথ টিম। তাহলে ওখানে তোমার 5টা অপশন থাকবে। আর কম্পোজিশনে হেলথ অ্যান্ড ডেন্টাল প্রফেশনাল, হেলথ অর ডেন্টাল অক্সিলারি ওয়ার্কার, এই ওয়ার্কার কারা? এরা হলো নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট, মিডল টেকনোলজিস্ট, ট্রেন টিবিএ। হেলথ টিম লিডার, হেলথ প্রফেশনাল, সে ডেন্টাল হইতে পারে, মেডিকেল হইতে পারে। মেডিকেল হসপিটালের হেলথ টিমের কম্পোজিশন একটু ভিন্ন। তোমাকে ডাক্তার পারভেজ সাহেব পড়াইছে গেলাম ডিউটি অফ দ্য ডক্টরস ইন কমিউনিটি অ্যান্ড হসপিটাল অ্যান্ড ইউনিয়ন লেভেল। তা আমি তোমাদেরকে কমিউনিটি পড়াইছি, ইউনিয়ন লেভেল পড়াইছি, হসপিটালটাও সে পড়াইছে, এখন পড়াইছে না? জি স্যার। ডিউটি অফ ডক্টর। তাহলে ওখানে হসপিটালের ডিউটিটা 1 নম্বর কার্ডে আছে, আর বাকি ডিউটিগুলো তোমার এই 15 নম্বর কার্ডে ইনক্লুড, এবং 14 নম্বর কার্ডও এটা ইনক্লুড। আমি যখন 14 নম্বর কার্ড পড়াবো তখন দেখবা এটা আবার আসবে এগুলা। এই জন্য বলছি এখন ভালো করে লিখে রাখো এবং এগুলো পড়ে রাখো, এগুলা 2টা কার্ডই পাওয়া যাবে। ইম্পর্টেন্স অফ হেলথ টিম, এটা এমনি ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, 2 একটা সেন্টেন্স মনে রাখো, আর কিছু দরকার নেই।
উপজেলা হেলথ কমপ্লেক্স, দেখো উপজেলা হেলথ কমপ্লেক্স ইউএইচসি, তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করবে হোয়াট ডু মিন বাই ইউএইচসি, তুমি ইউনিয়ন হেলথ সেন্টার বলবা না, ডোন্ট ফরগেট দিস ওয়ার্ড। ইউনিয়ন হেলথ সেন্টারের নাম কি? বেলাল, UNHC. National Health and Family Planning, sir. বেলাল কই? বেলাল আছে? জি স্যার। বলো ইউনিয়ন হেলথ সেন্টারের নাম কি পুরোটা? হুমায়রা বলো, হুমায়রা। Sir, Union Health and Family Planning Welfare, Family Cen- Welfare Center. সেন্টার, ওয়েলফেয়ার সেন্টার, খেয়াল রাখবা। আর এটা হলো কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স, এই সিট হলো কমপ্লেক্স, আর ওখানে সিট হলো সেন্টার। আবার লেখে ইউজেডএইচসি, উপজেলা হেলথ কমপ্লেক্স, ওইভাবে লিখতে পারে ইউজেডএইচসি অথবা ইউএইচসি, ডোন্ট ফরগেট। তাহলে টোটাল বেড সংখ্যা কত উপজেলা হেলথ কমপ্লেক্সে? 31 or 50. হ্যাঁ, বললাম ম্যাক্সিমাম উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন প্রায় 50 বেডেড, 50%, বাকিগুলো এখনো 31 বেডের হসপিটাল রয়ে গেছে। তাহলে ওখানে কি কি সার্ভিস আছে? হেলথ উইংস আছে আর ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস আছে। ওখানে প্রাইমারি হেলথ কেয়ার আছে, প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড হেলথ সার্ভিস and maternity and child health family service, খেয়াল রাখবা। উপজেলা হেলথ কমপ্লেক্সের যে হেড, ওনার এই পোস্টার নাম কি? উপজেলা হেলথ অফিসার, উপজেলা হেলথ অফিসার। আর ফ্যামিলি প্ল্যানিং উইংসের উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার। হ্যাঁ, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার। আর ওইটা হলো উপজেলা হেলথ Health অফিসার। officer. এই যে লেখা আছে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার, এখানে লেখা আছে দেখো, আগে লেখা আসছে উপজেলা হেলথ অফিসার। এই সার্ভিস অ্যাভেলেবল অ্যাট উপজেলা হেলথ কমপ্লেক্স। দেখো কি কি সার্ভিস আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে একটু। এর মধ্যে এমসিকিউতে ঘুরে ফিরে দিবে। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার UHNWC, ওখানে কয়টা ওয়ার্ক, কয় ধরনের ওয়ার্ক হয়? উইংস কয়টা ওখানে? 2টা, একটা হেলথ উইংস, একটা হলো ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস। কয় ধরনের সার্ভিস আছে এখানে? হেলথ সার্ভিস, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, Family Planning Service. 2 ধরনের সার্ভিস। খেয়াল রাখবা এমসিকিউতে দিবে হুইচ ওয়ান ইজ দ্য সার্ভিস ইন দ্য উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। ওখানে দেখো হেলথ সার্ভিস দিবে আর বাকিগুলো অন্য সার্ভিস দিবে, ফ্যামিলি প্ল্যানিং লাগবে না, কিছু লাগবে না। তখন তুমি অ্যান্সার কোনটাতে করবা? ওই হেলথ সার্ভিসটাতে করবা, অথবা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দিয়া বাকি 4টা অন্য সার্ভিস দিয়ে দিবে। তখন তোমার বেস্ট ওয়ান অ্যান্সার কোনটা হবে? ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস হবে, ডোন্ট ফরগেট। এই যে SACMO লিখবে which one is the best, full name of the abbreviation SACMOটা উপরে প্রশ্ন থাকবে, আর which one the best নিচে তোমার লেখা থাকবে। SACMO একটা পরিষ্কার সেন্টেন্সটা লেখা থাকবে, আর 4টা তোমার বিভিন্ন রকম বানিয়ে দিবে। বুঝছো কথাটা? জি স্যার। ভুলে যেও না। এই দেখো ইম্পর্টেন্ট সার্ভিস অ্যান্ড ফাংশন অফ দ্য সেন্টার, ও ইউনিয়ন সেন্টারের সার্ভিস
আউটডোর সার্ভিস, শুধু আউটডোর সার্ভিস অ্যাভেলেবল, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা এমসিকিউ এইভাবে আসতে পারে, which is the most important service and function in the UHFWC। তখন আউটডোর সার্ভিস দিবে, ইনডোর সার্ভিস দিবে, তারপর তোমার এই কলেরা সার্ভিস দিবে, ডট সেন্টার দিবে। তখন কোনটা হবে? আউটডোর সার্ভিস লাগবা, অনলি আউটডোর সার্ভিস। উপজেলা হেলথ কমপ্লেক্সের অর্গানোগ্রাম, ওখানে অফিসার হেড যে ওনার নাম বলবা, আরএমও বলবা, মেডিকেল অফিসার বলবা, যে মেডিকেল অফিসার, মেডিকেল কনসালটেন্ট, সাব কনসালটেন্ট, এগুলোর নাম বলে দিবা। শুধু মেডিসিনের কনসালটেন্ট, সার্জারি কনসালটেন্ট, গাইনি কনসালটেন্ট অ্যান্ড ডেন্টাল সার্জন। আর মোর দেন 9 এমও থাকবে। কমিউনিটি ক্লিনিক্স, এটার উপরে একটা এমসিকিউ তোমাদেরকে মনে আছে? জি স্যার। সার্ভিস অ্যাভেলেবল ইন কমিউনিটি ক্লিনিক্স, এটা ভাইবার প্রশ্ন, এবং এমসিকিউ দিবে। ওই সার্ভিসের একটা থাকবে পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ থাকবে। এটা খেয়াল রাখবা। 18,000 এটা কন্ট্রোভার্সি, এখন কিছু বাড়তেও পারে। তবে ওই ইয়াটা কমপ্লিট, একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট কয়জন পপুলেশনের এগেনস্টে? একজন, 1 for 4,000 population। 4,000 পপুলেশন, আর 1 ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট ফর 6,000। 6,000। এটা করলাম, এখনো ঠিক আছে। বাট টোটাল নাম্বার অফ কমিউনিটি ক্লিনিক 18,000 থেকে একটু বাড়ছে। এটা হয়তো সঙ্গে নাও আসতে পারে। বাইবাতে বললে মেনে নেবে, 18,000 মেনে নেবে। এটা আপ টু প্রব পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে বলে দিচ্ছি আমি, সাজেশন, ডোন্ট ফরগেট। অর্গানাইজেশন দেখো, কমিউনিটি হেলথ সেন্টারে কারা কারা থাকে? কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার 1 নাম্বার। আর কে থাকবে? সাম ডোমিসিলারি স্টাফ মেম্বার। কারা কারা? ডোমিসিলারি স্টাফ কে? কি বলো তো? অ্যাসিস্ট্যান্ট হেলথ হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। ডোন্ট টেল এমও, মেডিকেল অফিসার বলবা না, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর বলবা না, হেলথ ইন্সপেক্টর বলবা না। বললে 0 দিবে বাইবাতে, এবং পরীক্ষাতেও ভুল হয়ে যাবে। বাইবাতে 0 দিবে এখনো, এবং প্রফেও। তাহলে কে কে আছে দেখো? হেলথ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, হেলথ অ্যাসিস্ট্যান্ট, FWA, নট বি। আর ওখানে এই হেলথ সার্ভিসটা প্রোভাইড করে কাদের আন্ডারে? DGH অ্যান্ড DGHFP, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস অ্যান্ড ডাইরেক্টর জেনারেল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস। এখানে হেলথও আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে। আর DGH এ অনলি হেলথ সার্ভিস, ডাইরেক্টর জেনারেল অনলি হেলথ সার্ভিস। আর এখানে ডাইরেক্টর জেনারেল হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এই দুটার আন্ডারে তোমার এই সার্ভিসটা হয়ে থাকে। এই যে অর্গানাইজেশন ওয়ার্কার, স্টাফ মেম্বারে HI টা কি হবে? হ্যাঁ, হেলথ ডমিসিলারি ইন্সপেক্টর, ডোমিসারি স্টাফ মেম্বার। ডোমিসারি সার্ভিস হলো যে সমস্ত হেলথ সার্ভিস ইউনিয়ন হেলথ সেন্টার অথবা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে বাড়ি বাড়ি গিয়া সার্ভিস দেয় যারা, তারা হলো স্টাফ মেম্বার। আর যে সার্ভিসটা দেয় ওর নাম হলো ডোমিসারি সার্ভিস। ডোমিসারি সার্ভিস কি কি আছে এই নিচে দেখাবো না। ডোমিসারি সার্ভিস হলো যে সমস্ত হেলথ সার্ভিস, those health service are given to the village or home to home by some staff from the Upazila Health Complex and Community Clinic or Union Health and Family Welfare Center.
এই তিনটার থেকে যে সমস্ত ওয়ার্কাররা হেলথ সার্ভিস বাড়িয়ে বাড়িয়ে দিয়ে থাকে, গ্রামে দিয়ে থাকে, ওই সার্ভিসটার নাম হলো ডোমিসাইলি সার্ভিস। বুঝতে পারছো? জি স্যার। এই সার্ভিসটা কারা দেয়? হেলথ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, হেলথ অ্যাসিস্ট্যান্ট, FWA, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। কাদের আন্ডারে এটা প্রোভাইড হয়ে থাকে? প্রোভাইড DGHS অ্যান্ড DGHFPO। তাহলে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা MCQ আছে। এই যে ওয়ার্কারগুলো কাজ করতেছে, CHCP কাজ করতেছে, সপ্তাহে কয়দিন করে? 3 দিন করে। হ্যাঁ, ডোন্ট ফরগেট 3 days ওয়ার্কিং এ উইক অল্টারনেটলি। 3 জনে 3 দিন করলো, আবার বাকি 3 জনে 3 দিন করবে, এইভাবে অল্টারনেট করে। একজনের প্রত্যেক সপ্তাহে 3 দিন করবে না, অল্টারনেটলি মানিল স্টাফ চেঞ্জ করে করবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন, এগুলো সব MCQ প্লাস ভাইবা। আর শর্ট নোটস অন কমিউনিটি ক্লিনিকে আসলে ওই কমিউনিটি ক্লিনিকে ডিমেনশন দিবা, এভারেজ সংখ্যা দিবা, অর্গানাইজেশনটা দিবা। এরপর হলো ফাংশন, সার্ভিস অ্যাভেলেবল ইন কমিউনিটি ক্লিনিক। দেখো কয়টা সার্ভিস, দেখো MCH কেয়ার প্রথমেই বলতে হবে। কয়টা কেয়ার দেখো? 10টা কেয়ার, দেখছো? জি স্যার। জি স্যার। 10টা সার্ভিস। ভাইবা জিজ্ঞেস করলে 1 নম্বর থেকে বলতে থাকলে যে কয়টা বলতে পারো মেনে নিবে। এখন ডোমিসাইলি এই সার্ভিস কি কি আছে দেখো, 1 to 5। এইটা একেবারে মুখস্থ করতে হবে, এটা প্রত্যেকেরই জিজ্ঞেস করে। ডোমিসাইলি সার্ভিস কি কি, কারা দেয়, কাকে বলে, কোন জায়গা থেকে দেয়। কয়টা প্রশ্ন করলাম? ডিফিনিশন বললাম, ওয়ার্কারদের নাম মুখস্থ থাকতে হবে, এবং কোন কোন জায়গা থেকে দেয় ডোমিসাইলি সার্ভিস। 1 নম্বর হলো ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, 2 নম্বর হলো ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। 3 নম্বর হলো উপজেলা হেলথ কমপ্লেক্স। ম্যাক্সিমাম এই 3 জায়গা থেকে সার্ভিস দেয় ডোমিসাইলি সার্ভিস। কারা কারা দেয়? হেলথ অ্যাসিস্ট্যান্ট, ASI, HA, FWA। কথা বুঝছো? জি স্যার। জি কি কি সার্ভিস দেয়? ওই 1 to 5 দেখো, 1 to 5 অফ কমিউনিটি ক্লিনিক। 1 নম্বর MCH কেয়ার, 2 নম্বর রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, নাম্বার 3 ইমিউনাইজেশন, নাম্বার 4 নিউট্রিশন এডুকেশন, নাম্বার 5 হেলথ এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং। এই 5টা পর্যন্ত 1 to 5 হলো ডোমিসাইলি হেলথ সার্ভিস। ডোন্ট ফরগেট, এবার মুখস্থ করে ফেলো এখনই, যেমন আপ টু পরীক্ষা পর্যন্ত মনে থাকে। এটা অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করবে, প্রায় স্টুডেন্টকে জিজ্ঞেস করবে। কমিউনিটি ক্লিনিক, ডোমিসাইলি সার্ভিস, এগুলো হেলথ অ্যাসিস্ট্যান্টের ফাংশন। এই দেখো, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট হ্যাভ বিন ওয়ার্কিং ফর অ্যাভারেজ 4,000 পপুলেশন। হেলথ অ্যাসিস্ট্যান্ট ফর 4,000 পপুলেশন, আর FWB ওয়ার্কিং ফর 6,000 পপুলেশন। মনে থাকবে? Inshallah, sir. জি স্যার। FWB, 1 FWB for 6,000 population, 1 FWA for 4,000 population, আর ওটা হলো 6,000, আর হেলথ অ্যাসিস্ট্যান্ট 1 for 4,000 population. ফাংশন অফ ডক্টরস, এটা রিটেন আসে, শর্ট নোট আসে, SAQ প্রশ্ন হয়, ভাইবা তো জিজ্ঞেস করবে। তুমি 1 নম্বর হলো কেয়ার অফ ইন্ডিভিজুয়াল ফাংশন, আর প্রথম বলছি অবজেক্টিভ। এটা তোমার ডাক্তার পারভেজ সাহেব বলছে, এই ডিউটি ডক্টরসের ডিউটি, সে প্রোভাইড প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহেবিলিটিভ অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার সার্ভিস টু মিট হেলথ প্রবলেমস ইন দ্য কমিউনিটি। এটা হলো অবজেক্টিভ অ্যান্ড মেইন অবজেক্টিভ টু মেক এ ডক্টরস।
একজন ডাক্তারকে তৈরি করার উদ্দেশ্য এই 5টা জিনিস। কি কি? প্রমোটিভ, বলো। Promotive, preventive, curative, Promotive, rehabilitative, and rehabilitative, emergency care emergency. service. ইমার্জেন্সি কেয়ার সার্ভিস টু মিট দ্য, বাকিটা বলতে হবে, টু মিট হেলথ প্রবলেম ইন কমিউনিটি। যত ধরনের হেলথ প্রবলেম হবে তোমার এই 5টা আইটেমের ভিতরে সে সলভ করবে। এগুলি করার জন্য একজন ডক্টরকে তৈরি করা হয় এবং ডক্টরের তৈরি করার উদ্দেশ্য এটা, মেন ডিউটি এটা। এরপর আবার কেয়ার অফ ইন্ডিভিজুয়াল, তোমাকে যখন শর্ট নোট আসবে তখন তুমি এইমসটা দিবা এবং কেয়ার অফ ইন্ডিভিজুয়াল ওই নামগুলা দিবা। ভাইবাতে জিজ্ঞাসা করলে ইন্ডিভিজুয়ালের কি কাজ এটা বলবা। এই যে লেখা আছে ইন্ডিভিজুয়াল। ফিজিশিয়ানের ডিউটি আর ডক্টরের ডিউটিটা কি সেমই হবে? হ্যাঁ, ফিজিশিয়ানের ডিউটি আর ডক্টর ডিউটি দুটাই কি সেম হবে? ডিউটি অফ ডক্টর আর ফিজিশিয়ান কমিউনিটি ফিজিশিয়ান। হ্যাঁ, স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার কমিউনিটি ফিজিশিয়ান তো তোমার ডক্টরই স্যার ক্লিনিক্যাল প্র্যাকটিশনার আর কমিউনিটি প্র্যাকটিশনারের মধ্যে ডিফারেন্স কি? এটা একই জিনিস, ওরা চাকরি করে আর ওরা প্র্যাকটিস করে, কিন্তু গ্রাজুয়েট মাস্ট বি গ্রাজুয়েট। পার্থক্য হলো ওরা জেনারেল প্র্যাকটিস করে, ওরা গভর্নমেন্ট চাকরি করে আবার জেনারেল প্র্যাকটিস করে, এই পার্থক্য। কমিউনিটি ফিজিশিয়ান যদি গ্রাজুয়েট হয় তাহলে তারাও ডক্টর, ওদের ডিউটি এক সেম ডিউটি, ইন্ডিভিজুয়াল ডিউটি। কেয়ার অফ দ্য কমিউনিটি, দেখো ইন্ডিভিজুয়ালের ডিউটি কেয়ার আর কেয়ার অফ দ্য কমিউনিটি। কমিউনিটি কি কি কেয়ার নেবে? তোমার স্যার পড়াইছে কমিউনিটি ডায়াগনোসিস অ্যান্ড কমিউনিটি ট্রিটমেন্ট, পড়াইছে না? স্যার জি স্যার। হ্যাঁ, কমিউনিটি ডায়াগনোসিস অ্যান্ড কমিউনিটি ট্রিটমেন্ট শর্ট নোট আসে এবং ডিফিনেশন আসে, শর্ট নোটের ডিফিনেশন। ভাইভাতে ডিফিনেশন জিজ্ঞাসা করে, এই যে এখানে আছে দাও, কমিউনিটি ডায়াগনোসিস কমিউনিটি ট্রিটমেন্ট, এটা হলো কেয়ার অফ দ্য কমিউনিটি। যা বললাম এগুলো সব নোট রাখো একদম প্রব পরীক্ষা পর্যন্ত। এই যে লেখে দেখো, অ্যাক্ট অ্যাজ এ টিম লিডার, ওই প্রফেশনাল ফাংশন অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই ফাংশন অফ হেলথ অ্যাসিস্ট্যান্টের 1 নম্বর কোনটা বলবা? They have to visit every houses every day. না, 1 নম্বরে বলবা ওই 01, gross frontline দে আর দ্য ফ্রন্ট লাইন Stuff. grassroots staff of DGHS involved in the community mobilization. ওই যে গ্রাসরুট ওয়ার্কার, হেলথ ওয়ার্কার কারা? এরা হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই 01টা আগে বলবা, দে আর দ্য ফ্রন্ট লাইন ফাইটার, ফ্রন্ট লাইন স্টাফ। কোনো কোনো জায়গায় ফাইটার লেখছে, হেলথ প্রবলেমের এগেনস্টে ফাইট করে তারা। দে আর দ্য ফ্রন্ট লাইন ব্র্যাকেটে গ্রাসরুট। এটা করলাম এমসিউ আসে, এমসিকিউ প্রত্যেক পরীক্ষা আসে প্রায়। স্টাফ অফ ডিজিএইচএস এবারও আসতে পারে। ডিজিএইচএস ইনভলভ ইন দ্য কমিউনিটি মোবিলাইজেশন থ্রু ইনভলভমেন্ট অফ ভিলেজ হেলথ ওয়ার্কার। 2 নম্বরে লাগবা, দে হ্যাভ টু ভিজিট এভরি হাউস এভরি ডে, মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বরে লাগবা। 3 নম্বরে আসবে ওই ডিস্ট্রিবিউট ফ্যামিলি প্ল্যানিং, এই নাম্বারটা এইভাবে আসবে। আমি করলাম ওই 01টা দিয়ে নাম্বার দিতে পারিনি, তো 01, 1, 2, 3 এইভাবে লিখবা তোমরা। মুখে বলার সময় এভাবে বলবা। দেখো 8টা ফাংশন, এর মধ্যে 01 1 নম্বরে বলবা, 1 বলবা, 2 বলবা, 3 বলবা। অন্তত প্রথম 4টা এক টানে বলে ফেলবা ভাইবাতে। লেখার সময় এমসিকিউতে সব লিখতে হবে, তাহলে ফুল নাম্বার পাইবা। 3.5 নাম্বার অ্যাক্টিভিটিজ অফ রেসপন্সিবিলিটি অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট, 8টা পুরা লিখতে পারলে 3.5 পুরা পাইবা, অঙ্কের মতো নাম্বার। ইউএইচএফপিও অর্থ কি? উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, মেনলি হলো উপজেলা হেলথ অফিসার। এই অফিসারটা মেইন নাম হলো উপজেলা হেলথ অফিসার। সে আবার ফ্যামিলি প্ল্যানিং উইংসও দেখে।
ফ্যামিলি প্ল্যানিং যে অফিসার আছে ওদেরকেও সে কন্ট্রোল করে। এই জন্য ওনার পুরা নাম হলো উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং অফিসার। উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডিউটিস প্রথম 3-4টা ভালো করে মুখস্থ করে ফেলবা। বললে যেমন প্রথম 2-3টা বলতে পারলে আর হয়ে যাবে, নিচেরটা আগে বলো না। ভাত খাওয়ার সময় দুধ আগে খায় না শাক আগে খায়? শাক আগে খায়। হ্যাঁ, খেয়াল রাখবা। এইটা কেন এটা উল্টা বললে ভুল হয়ে যাবে। দুধ পরে খায়, শাক আগে খায়, তারপরে মাছ খায়, মাংস খায়। আগে মাংস খাইলে পরে মাছের স্বাদ পাওয়া যায় না, ঠিক না? জি স্যার। এই জন্য শাক মাছ তারপরে মাংস খাবে, এরপর ডাইল খাবে, ডাইল দিয়া সব চর্বি মিক্স করে ফেলবে, তারপর দুধ খাবে। তাহলে এখানেও বলার সময় প্রথম থেকে অন্তত 4-5টা একটানে বলে ফেলতে হবে, 3-4টা। এরপর তোমার আর জিজ্ঞেস করবে না, বলবে যে সে তো জানে, সব পারে। কিন্তু পরীক্ষাতে এসিকিউতে লেখার সময় তোমার সবগুলা লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হলো হেলথ এ আর UHFPO, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন পরীক্ষার জন্য, খেয়াল রাখো। সিভিল সার্জনটা 50-50 চান্স, ওই দুইটা 100% চান্স। সিভিল সার্জনের ফাংশন এটা 50-50 চান্স, ভাইবার জন্য জিজ্ঞেস করবে। কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট আর হলো UHFPO 100% চান্স এসিকিউ আসার জন্য, ভাইবাতেও জিজ্ঞেস করবে। এই কার্ডে কি বাকি আছে আপনার বলো তো? স্যার সব তো ডিসকাস করা হয়েছে এখন। আর কিছু বাকি নাই? না স্যার। আছে। হেলথ ইন্সপেক্টরের ফাংশন, FWP এর ফাংশন, এটি বাকি আছে। তারপর তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সার্ভিস ডিস্ট্রিবিউশন অফ দ্য বাংলাদেশ হেলথ সার্ভিস, ওই যে একটা ছবি একসাথে দেখাইছিলাম এরোদিয়া, মনে আছে? জি স্যার। জি স্যার। ওটা একটু খেয়াল রাখবা যে কোন প্রতিষ্ঠানের হেড কে এবং তার আন্ডারে কে কে আছে। ওই চ্যাপ্টারটা দেখে নিবা ভালো করে তোমার লেখা থেকে, অথবা যদি ফটো উঠে থাকো ফটোর থেকে। এখন তোমাদের যেটা বাকি আছে দেখো, কিছু ওয়ার্কারের ফাংশন বাকি আছে। এই দেখো, উপজেলা হেলথ কমপ্লেক্সের ক্লাস 1 অফিসার কারা? ডক্টর। এরা 1 থেকে 9, 10, 21 জন পর্যন্ত থাকে। আর ক্লাস 2 অফিসার হলো স্টাফ নার্স এরা, আর অফিসের অ্যাসিস্ট্যান্টরা, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, এরা হলো ক্লাস 2। এরা নাম্বার হলো 12 থেকে 17 জন। আর ক্লাস 3 and 4 ক্লাস স্টাফ এগুলো অনেক থাকে, প্রায় 30 জনের মতো থাকে। স্যার জি বলো। স্যার ভাইবার সময় কি মানে কোয়েশ্চেন কি একটা দুটাই হবে খালি? হ্যাঁ, ভাইভাতে প্রথম দিন একটা কার্ডের উপরে পরীক্ষা হবে। ওটা কি সেকেন্ড স্যার আপনারা সেকেন্ড দুজন মানে অর্ধেক অর্ধেক করে নেবেন 25 জন করে? না না, পুরাটাই নিব সবাই।
অর্ধেক করে নেব আমি 25 জন ও 25 জন নেব কার্ড হবে স্যার, একটা স্যার প্রথম দিন কোন কার্ড স্যার? এই Card one সিলেবাস না? দিছি না সিলেবাস দিছি তো 15 কার্ড কোনটা এক নম্বরে হ্যাঁ Card one হবে স্যার কার্ড অন হবে one স্যার one স্যার one হ্যাঁ কার্ড 1 কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ডিজিজ আর 16 তারিখে হবে Card 15 কিন্তু কার্ড 2 Card 15 না স্যার 15 স্যার 15 হ্যাঁ হ্যালো জি এই স্যার শুনতে পারছো স্যার জি স্যার শুনতেছি স্যার স্যার প্রথম দিন হলো কার্ড 1 সেকেন্ড ডে 16 তারিখ হলো কার্ড 15 নম্বর এবং প্রথম দিন পরীক্ষা দুজনেই অর্ধেক অর্ধেক করে নেব কার্ড 1 সেকেন্ড ডেতেও ওই কার্ড 15 দুজনে নেব স্যার কালকে কি ক্লাস হবে আমাদের পরীক্ষার আগের দিন হ্যাঁ হ্যাঁ স্যার কালকে ক্লাস হবে কালকে কি পরীক্ষার আগের ক্লাস দিন? হবে নাকি কালকে তো কালকে ক্লাস হবে কিনা এটা তো আমি বলতে পারবো না এটা পারভেজকে জিজ্ঞেস করবে পারভেজ তোমাকে বলবে কালকে তো ফরেনসিকের ক্লাস জি স্যার তো এটা পারভেজ সাহেবের সাথে একটু টেলিফোনে কথা বলে নিয়ে আর সবাইকে যোগাযোগ করে দিও আর তোমাদেরকে এই আর একটু ফাংশন আছে এটা পড়াই দিচ্ছি এটা তো এটা বলে দিচ্ছি তোমাদেরকে এই যে রেসপন্সিবল অফ স্যানিটারি ইন্সপেক্টর এসআই স্যানিটারি ইন্সপেক্টর দেখছো স্যানিটারি ইন্সপেক্টর জি স্যার জি স্যার এই প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন একবারে দুই একটা নাম মুখস্থ করে ফেলবা স্যানিটারি ইন্সপেক্টরের 1 নম্বর কাজ হলো ফুড অ্যাডাল্টারেশন বন্ধ করা প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন কিভাবে করবে লেখা আছে কিন্তু নামটা মনে রাখতে হবে 2 নম্বর হলো বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন জন্ম মৃত্যু পরিসংখ্যান সে লিখবে অ্যাকশন এগেইনস্ট পাবলিক নিউসেন্স visit fair festival camp etc for checking sanitary facilities and healthful environment তারপরে ফাংশন অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট FWA এই যে 1 FWA is for 5000 population visitor হলো 6000 অ্যাসিস্ট্যান্ট হলো 5000 কোনো কোনো জায়গায় 4000 লেখছে মেজর ফাংশনের একটা নাম মনে রাখবা মাইনর ফাংশন এই অ্যাক্টিভিটিসগুলো সুপারভাইজ করে কে ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর কথা বুঝতেছ জি স্যার ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্স TTBA আর শুধু টিবি হইলো ট্রেন ছাড়া ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট আর ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্স এই গভর্নমেন্ট আসার পরে গ্রাম থেকে বাড়ি থেকে ধরে ধরে না ওদেরকে ট্রেনিং দিয়ে দিছে প্রায় ইউনিয়নে 50% মতো দায়
টিবিএ রে টিটিবিএ করে বলছে ট্রেনিং দিয়া। এই গভর্নমেন্ট আসার পরে ওরা এই সেকেন্ড টাইম আসার পরে ফার্স্ট টাইম আসার পরে 2009-এ 50% ট্রেডিশনাল বার্থ অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং দিয়া তারা ট্রেন করে ফেলছে। এখন গ্রামে ওরা ভালো ডেলিভারি করাইতে পারে। ফাংশন একটা দুইটা মনে রাখো তাহলেই হবে। তাহলে আমরা FWB, এই যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর দেখছো ফাংশন, জি স্যার। এখানেও তোমরা 2-3টা প্রথম মুখস্থ করে ফেলবা। কি কাজ করে ভিজিটরের কাজটা কি? টু প্রোভাইড অ্যান্টিনেটাল পোস্টনেটাল কেয়ার ইনক্লুডিং সেফ ডেলিভারি, টু nurse the children up to 5 years age, to arrange of copper T, injectable contraceptives and follow-up of clients, to visit on request of field workers. ফিল্ডে যারা কাজ করে ওদের রিকোয়েস্টে ওদেরকে দেখতে যাবে ওই প্রেগনেন্ট মাদারকে। তাহলে আমরা এই কার্ডটা শেষ করে দিলাম। স্যার স্যানিটারি ইন্সপেক্টরের ওখানে কি মুখস্থ করতে বলছেন আর একটু বলবেন? স্যানিটারি ইন্সপেক্টর ওর যে ফাংশনটা, আচ্ছা রেসপন্সিবল অফ স্যানিটারি ইন্সপেক্টর, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন, এটা বলতেই হবে 1 নম্বরে। 1 নম্বরে এটা বলতে হবে। অ্যাডাল্টারেশন ছাড়া কিভাবে প্রিভেন্ট করে ওই 2টা কথা লিখছি। কালেকশন অফ স্যাম্পল অফ ফুড ফর টেস্টিং, টেক প্রিভেন্টিভ অ্যাকশন এগেনস্ট অ্যাডাল্টারেশন অফ ফুড, যে অ্যাডাল্টারেশন করে তার এগেনস্টে প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে। ডাইরেক্টলি অর বাই মোবাইল কোর্ট, সে নিজেও পাওয়ার আছে তার, অথবা মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট দিয়ে করতে পারে, তার নিজেরও পাওয়ার আছে এটা। ওই ক্ষেত্রে অন্য জায়গায় তার পাওয়ার নেই, তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে 3rd ক্লাস। ওই অ্যাকশনটা নেওয়ার জন্য ও যদি অ্যাডাল্টারেশন করে প্রমাণ হয়, তার এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য তার 3rd ক্লাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। কার? ওই স্যানিটারি ইন্সপেক্টরের। ওই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নাই। আর মোবাইল কোর্ট দিয়ে করবে যেখানে ম্যাজিস্ট্রেট হেড থাকে। তারপরে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, এগুলো লিখবা আর কি। তাহলে আমরা সব ধরনের হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং এর যারা ওয়ার্কার, এদের অ্যাক্টিভিটিস, ফাংশন, রেসপন্সিবিলিটিস পড়ালাম। এখন তোমার ওই যে চার্ট, যেটা তোমাদের লাস্টে দেখাইছি, মনে আছে? অ্যারো দিয়া একটা চার্ট দেখাইছিলাম না? জি স্যার। অ্যারো দিয়া, ওইটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, সার্ভিস ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিস প্রোভাইডার ইন দ্য ডেলিভারি সিস্টেম অফ হেলথ সার্ভিস ইন বাংলাদেশ। ওই চারটার পুরো নাম হলো, ওখানে অ্যারো হ্যান্ড দিয়া দেওয়া আছে প্রাইমারি লেভেলে কোন কোন প্রতিষ্ঠান থেকে কে কে হেলথ সার্ভিস দেয়, ওই হেডের নাম কি, ওর আন্ডারে কে আছে। সেকেন্ডারি লেভেলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি দেখেছি না? সেকেন্ডারি লেভেলে কোন কোন প্রতিষ্ঠান থেকে হেলথ সার্ভিস দেওয়া হয় এবং ওই প্রতিষ্ঠানের হেড কারা, তাদের আন্ডারে কারা কারা কাজ করে। তারপরে টার্সিয়ারি, লাস্টে দেখেছি ন্যাশনাল লেভেলে গিয়ে তোমার স্পেশালাইজড, টার্সিয়ারি লেভেলেও স্পেশালাইজড অ্যান্ড সুপার স্পেশালাইজড সার্ভিস কোন কোন প্রতিষ্ঠান থেকে দেয়, ওদের হেড কারা, ওই হেডের আন্ডারে কোন কোন ওয়ার্কার কাজ করে, কোন কোন স্টাফ কাজ করে, ওইটা দেখে নিবা। প্রতিষ্ঠানের নামগুলা, হেডের নামগুলা ভাইবাতে জিজ্ঞাসা করবে, MCQতে আসবে। তাহলে আমরা 15 নম্বর কাজ শেষ করলাম। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, আমরা ক্লাস শেষ করে দেবো এখানে।
তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। Sir, state the facilities and types of service available at each level. এটা আনসার কি লিখবো? বলো কি? Sir, state the facilities and types of services available at healthcare level. তখন কি লিখবো? কি হেলথ কেয়ার? ওটা তো একটাই সার্ভিস অ্যাভেলেবল, ওটা বিভিন্ন স্টেজে আছে সার্ভিস অ্যাভেলেবল। তুমি প্রাইমারি লেভেলে থাকবে, টার্সিয়ারি লেভেলে থাকবে। এটা ওই যে ডেলিভারি সিস্টেম বাংলাদেশে পড়ায় আসছে না? So এটা সেম আনসার হবে? হ্যাঁ, সার্ভিস অ্যাভেলেবল। ওই যে ইয়েতে আছে না তোমার, ওই চারটা তো আছে। আবার ওই যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম পড়ে আসছি, ওখানে পড়ে আসছি। তা উপজেলাতে কি কি সার্ভিস আছে, কমিউনিটি ক্লিনিকে কি কি সার্ভিস আছে, ডোমিসাইলারি কি কি সার্ভিস আছে, এই সার্ভিসগুলো সব হেলথ সার্ভিসের আন্ডারে বাংলাদেশের। ওই যে বললাম না, প্রোভাইডেড বাই ডিজিএইচএস অ্যান্ড ডিজিএইচএফপি। Sir, তারপর mention the hierarchism of health and family planning services of the government of BD. এটাও কি সেম আনসার? হ্যাঁ, আবার বলো। Mention the hierarchism of health and family planning services of government of BD. বাংলাদেশ। ওই যে ওই চারটা হেয়ার আর কি, নিচের থেকে উপর দিকে। Administration of এর ওই চারটা না? হ্যাঁ, ওই চারটা বড় চারটা, যেটা সবগুলো একসাথে দেখাইছি। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ন্যাশনাল লেভেল, নিচের থেকে উপর দিকে দেখাইছি না হেয়ার আর কি। জি স্যার। হ্যাঁ, ওখান থেকে তুমি অনেক প্রশ্ন পাইবা। স্যার UHFWC ওটা কি উপজেলা নাকি ইউনিয়ন? কোনটা? UHFWC ওটা কি উপজেলা হবে নাকি ইউনিয়ন হবে স্যার? দাদা এতক্ষণ পরে কথা বলতেছ। UHNFWC উপজেলা হবে কেন? ইউনিয়ন হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, FWC। এই যে ইউটা আগে থাকবে, যদি ওখানে FW থাকে তখন বুঝবে এটা FWC। আর যখন FW থাকবে না, ইউ থাকবে আগে, তখন এটা বুঝতে হবে উপজেলা হেলথ সার্ভিস। আরো সংক্ষেপে বুঝাই দিলাম, এটা বুঝতে হবে এইভাবে। আগে ইউ লেখা, তারপরে এইচ লেখা। যদি FW না থাকে তাহলে ওইটা হয়ে যাবে উপজেলা হেলথ কমপ্লেক্স। আর যদি এইচ এর পরে FWC থাকে তাহলে হয়ে যাবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। ইউনিয়ন, ওই ইউটা ইউনিয়ন হয়ে যাবে। বুঝতে সুবিধার জন্য এটা মনে রাখবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন আছে বলো। আমি গুলাম ম্যাক্সিমাম MCQ বলে দিছি। আমার এই কথার ভিতরে অনেকগুলো MCQ এসে যাবে আমার চ্যাপ্টারের, এই 15 নম্বর কার্ডের। তারপরে 1 নম্বর কার্ডেরও 2-1টা MCQ আমার এখানে এসে গেছে। আর কিছু ডাক্তার পারভেজ সাহেব আগেই বলে দিছে। ওখানে তোমার চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড পাবলিক হেলথের উপরেও MCQ আসতে পারে। তারপরে ইন্ডিকেটর উপরে আসতে পারে। তারপরে কম্পারেটিভ হেলথ কেয়ার উপরে আসতে পারে, ওনলি ডিফিনিশন আসতে পারে, MCQ থাকতে পারে। এগুলা তোমার স্যার তোমাদেরকে বলছে। এখন আমারগুলো আমি রিভিশন দিয়ে দিলাম। আমি যদিও লেকচারের সময় বলছিলাম, এখন আবার রিভিশন দিলাম। এগুলি আর পড়ানো হবে না, খেয়াল রাখবা। সাজেশন শেষ, SCQ সাজেশন দিয়ে দিলাম, MCQ দিয়ে দিলাম। আমি আশা করি একদম ফার্স্ট টার্ম যাবে, সেকেন্ড টার্ম যাবে, প্রব পরীক্ষা পর্যন্ত এই কার্ডের ফিনিশিং করে দিলাম একেবারে, SCQ এবং MCQ সাজেশন সহ, ভাইভা সহ। তারপর যদি তোমাদের কোনো কিছু মনে না থাকে, তোমরা আমাকে অনলাইনে জিজ্ঞেস করতে পারো, টেলিফোনে জিজ্ঞেস করতে পারো, অথবা কলেজ খুললে তখন জিজ্ঞেস করতে পারবা।
তোমরা আমার টেলিফোন নাম্বারটা নাও। হ্যালো, জি স্যার বলেন। জি স্যার। আমার টেলিফোন নাম্বারটা নাও। শেষ করি। 01711265522। আর তোমরা 2 মনিটরের টেলি নম্বর দিবা আমাকে, যেটা সবসময় তোমরা ধরো রাখো। ওকে স্যার। বলো আপনাদের নাম্বারটা বলো। স্যার 018 134 018 134 1 34 3 4 11 এরপরে 5 11 11 805 805 এই নাম্বার ঠিক আছে? স্যার 11 এর পর 805 805 না? 805 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। হ্যাঁ, 805 এখানে লাস্টে 805 নাকি? জি স্যার। আবার বলো 018 134 11 805 13 রাখো 134 11 তারপরে 11 11 এরপর 805 11 তারপরে সবসময় কোনো সময় এঙ্গেজ থাকলে পরে আমার নাম্বার দেখলে আবার টেলিফোন করবা। আর বেলালের নাম্বারটা কত? So 018 31 32 0364 0364 0183132036 হ্যাঁ ঠিক আছে। নাম্বার চেঞ্জ হলে আমাকে আবার বলে দিবা। ওকে স্যার। আমি রুল করছি। তোমরা কে কে অপশন আছো বলো তো? স্যার অ্যাপসেন্ট রোল নাম্বারগুলো হ্যাঁ স্যার অ্যাপসেন্ট রোল নাম্বারগুলো বলতেছি স্যার। বলো অ্যাবসেন্ট রুল নাম্বার গুলো বলো, সঠিকভাবে বলে গেলাম। জি স্যার 6 হ্যাঁ স্যার 6 6 তারপরে 16 16 11 আসছে 11 স্যার জি স্যার 11 আসছে। 11 আর ইমামউদ্দিন আসছে ইমামউদ্দিন আছে? জি স্যার আছে। ইমামউদ্দিন আছে না? তারপর রোমার 16 জি স্যার। এরপরে কত? 17 হ্যাঁ 17 তারপরে 17 37 37 হ্যাঁ তারপরে 38 38 জি স্যার। এই ওরা কি চলছে না আসায়? স্যার ওরা 30 ক্লাসে ছিল না। ছিল না, ঠিক আছে। এই রোল নাম্বার এই কটাই না? 1 2 3 4 5 6টা। ঠিক আছে। জি স্যার। জি স্যার। হ্যালো
জি স্যার। আমরা আজকে এখানে শেষ করলাম। আমার শেষ। যদি পারভেজ সাহেব কিছু কথা বলে শুনবা পরে, তাহলে আজকে আমি ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। যেভাবে বলছে এভাবে পড়ে নিও।